আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো। তো এই পরোটাটি আপনারা হাতের স্পর্শ ছাড়াই তৈরি করে নিতে পারবেন। তো এভাবে আপনারা রেসিপিটি একবার তৈরি করলে বারবার এভাবেই বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা চাইলে রেসিপিটি সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন। তো রেসিপিটি আশা করছি আজকে আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এবার তাতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। দিয়ে দিব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব এখানে গ্রেট করা কিছু গাজর, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আস্ত কিছু এখানে আস্ত জিরে নিয়ে নিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার আমি এখানে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তো রুম টেম্পারেচারে থাকা আমি নর্মাল পানি দিয়ে দিব। দিয়ে পানিটা দিয়ে আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো পানিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তো আপনারা এখানে রুটি বেলে নেওয়ার জন্য কোনো খামির তৈরি করা ছাড়া এভাবে লিকুইড ডো দিয়ে কিন্তু খুবই মজার একটি সুন্দর পরোটা তৈরি করা যায়। তো দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কীরকম হবে। তো ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একটা টিস্যু দিয়ে আমি কিছুটা তেল এভাবে মুছে নিব। এবার এখানে আমি রুটি বানানোর জন্য এভাবে গোল করে কিছুটা ব্যাটার দিয়ে দিব। তো ব্যাটারটা আমি ইকুয়ালি সব সাইডে সমানভাবে ছড়িয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে আমি এভাবে পরোটাগুলো ভেজে নিব। তো আমি প্রথমে একটি পরোটা আপনাদেরকে তেল ছাড়া ভেজে দেখাচ্ছি। তো তেল ছাড়াও কিন্তু আপনারা এভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে রুটিটা কিন্তু কেউ এভাবে বানিয়ে দিলে কেউ বুঝতে পারবে না যে এটি আপনারা বাসায় কোনো রকম বেলে নেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করেছেন। এবার আমি একটি নাস্তা আপনাদেরকে এখানে হালকা তেলে ভেজে দেখাবো। তো আমি এখানে আরও কিছুটা ব্যাটার এভাবে গোল করে ছড়িয়ে দিলাম। তো অপেক্ষা করছি উপরের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন উপরের কাঁচা ভাবটা চলে গিয়ে এরকম কালার চলে আসবে সেই পর্যায়ে আমি চারপাশ থেকে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। আজকের এই রেসিপিতে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র আটা কিংবা ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তবে আমার মনে হয় এখানে চালের গুঁড়া দেওয়ার কারণে এই পরোটাটির টেক্সচার কিন্তু অনেক ভালো আসে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আশা করি এভাবে রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন। তো আমি এভাবে হালকা তেলে আরও একটি পরোটা ভেজে নিলাম। আজকের এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি যেভাবে ব্যাটার তৈরি করেছি সেভাবে ব্যাটার তৈরি করে আপনারা খুব সহজে তেল ছাড়াও কিন্তু এভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। তেল দিয়ে ভাজলে এবং তেল ছাড়া ভাজলে দুইভাবেই ভাজলে কিন্তু নাস্তাগুলো অনেক নরম তুলতুলে হয়। সহজভাবে এভাবে আপনারা পরোটা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।